বছর কয়েক আগেও আন্তর্জাতিক কোনো অ্যাথলেটিক্স আসরে বাংলাদেশ স্বর্ণ জিতবে সে আশা করাই ছিল স্বপ্ন। তবে সে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন লন্ডন প্রবাসী বাংলাদেশি ইমরানুর রহমান। 2023-এর কাজাখস্তান এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ঝড় তুলে সোনা জিতেছিলেন ইমরান। 60 মিটার স্প্রিন্টে মাত্র 6.59 সেকেন্ড সময় নিয়ে পদক জেতা এই অ্যাথলেট অনেকদিন নেই খবরের শিরোনামে, বাড়ছে না পদকের সংখ্যাও। এবার ইমরানের মিশন আসন্ন এসএ গেমস প্রতিযোগিতা, সেজন্য প্রস্তুতিও নিচ্ছেন তিনি। তবে পাচ্ছেন না ফেডারেশনের কোনো সহযোগিতা, ব্যক্তিগতভাবেই করছেন অনুশীলন। Alhamdulillah, practice well and right now I'm in conditioning period. Of course, the goal is to do well in the SA Games in January. Actually, at the moment, I'm waiting for the support from the federation. Till now, we haven't received anything or I haven't received any support. Well, let's see. I'm hopeful that they can do something to help me towards South Games. তবে ফেডারেশন বলছে ইমরানকে একটা নিয়মের মাধ্যমে আসতে হবে। ট্রায়াল দিয়ে জাতীয় দলের সদস্য হলেই পাবেন সুযোগ সুবিধা। ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপের যে সিলেকশন করেছিলাম, সে জানাইছে যে আমি পারবো না, আমার সে অসুস্থ আছি বা একটু ইনজুর্ড আছে আর কি। কাজে আমি সুস্থ হইলে আমি বলতে পারবো, আপাতত পারছি না। যে কোনো একটা ক্যাম্পে ঢুকাই কী হবে, একটা ট্রায়ালের মাধ্যমে অথবা গেমের মাধ্যমে, যে সে যে ন্যাশনাল টিমের প্লেয়ার আমরা প্রমাণ করবো কীভাবে হয় তার পারফরমেন্সের উপর। আরেকটা প্রসেস আছে যে আমাদের ন্যাশনাল মিট অমুক তারিখে হবে, ন্যাশনাল মিটে যারা সিলেকশন হয় তারা ক্যাম্পেইন ইন হবে। এই দুইটা ওয়ে আছে। তাই দুইটা ওয়ের একটা ওয়ে তো সে অ্যাবল করে নাই। যে যেটাতেই আসুক, ন্যাশনাল টিমে আসতে হলে তার ট্রায়ালের মাধ্যমে তার পারফরমেন্স টেস্ট দিতে হবে। সাউথ এশিয়ান গেমসের আগে বাংলাদেশ দল যাবে কোরিয়ায় এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ খেলতে, কিন্তু প্রস্তুতি নিতে সময় লাগবে বিধায় ইমরান সেই সফরের ভাবনায় নেই ফেডারেশনের। আপাতত ইমরানুর রহমানকে নিয়ে তাদের পরিকল্পনা এসএ গেমসের পদক জয়। তাসওয়ান নাফি, এখন, ঢাকা।